তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিত অবতরম অপর সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গীতা শাস্ত্রমিদং পুণ্যম যত পঠেত প্রযত পুমান অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদোদকম বিত্তশিরসধরায় অহম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মুখম করতি বাচলম পুঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে ছিগুরদিনতারিণম পরমানন্দ মাধব শ্রীকৃষ্ণ চৈতন্য ঈশ্বরায়ম নমো অং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকত দামোদয় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় স্বয়ং একাদশীর হরিবাসর কি নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো আজ আমরা উপস্থিত হয়েছি ভগবানের এক বিশিষ্ট তিথি মাধব তিথি যত্নে পালনও করি। তাই আমাদের বছরে যে কয়টা একাদশী আছে আমাদের বছরে যে কটা একাদশী আছে তার মধ্যে শ্রেষ্ঠ এই একাদশী শয়ন একাদশী। আজকে থেকে ভগবান শয়নে যান। তাই এই হরিবাসরে যারা উপস্থিত হয়েছেন আমি মনে করব তারা খুবই ভাগ্যবান। আমরা ভাগ্যবান বলতে তাকেই বুঝি যিনি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়ে এই শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন, তিনি হচ্ছেন ভাগ্যবান। তো আমরা আজকে এই একাদশীর মাহাত্ম্য আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করব যে কারা এই সংসার সমুদ্রে আবার অধিপতিত হয়। কারণ এই সংসার জ্বালা কি ভালো লাগছে নাকি? সংসার আপনাদের সংসার জ্বালা খুব বড় জ্বালা, তাই না? তাই সংসারে থেকে আমরা নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছি। তা যাতে করে আমাদের আর এই সংসারে না আসতে হয় সেই জন্য আমাদের কি করা উচিত আজকের আলোচ্য বিষয়, এবং কোন কোন ব্যক্তিরা আবার এই সংসার সমুদ্রে অধপতিত হবে। তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরম পিতা, তিনি আমাদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করেন। আমাদেরকে লালন পালন করেন কে? ভগবানই কিন্তু লালন পালন করেন। তাই জন্য আমাদের প্রত্যেকের উচিত ভগবানের সেবা করা। তাই এখানে ভগবান কৃষ্ণ তিনি কি বলছেন? কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে তিনি বলছেন যে কারা আবার এই সংসার সমুদ্রে ফিরে আসবে, এই সংসারের মধ্যে আবার কারা ফিরে আসবে, সেটা অর্জুনের মাধ্যমে তিনি আমাদেরকে জানাচ্ছেন। তা সেটা আমাদের 9 নম্বর অধ্যায় গীতার
রাজগুহ্য যোগ 24 নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। কি যে বলছে, অহম হি সর্বযজ্ঞ নাম, অহম হি সর্বযজ্ঞ নাম, ভক্তা চ প্রভু এবচ, ন তুমাম অভিজানন্তি তত্ত্বে অত চবন্তিতে। ভগবান কি বলছেন? অহম হি সর্বযজ্ঞ নাম, ভক্তা চ প্রভু এবচ, ন তুমাম অভিজানন্তি তত্ত্বে অত চবন্তিতে। ভগবান কৃষ্ণ উনি বলছেন যে আমি এই সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। প্রভু হচ্ছে একজন, আর সবাই তার দাস। আমরা সবাই ভগবানের দাস, কিন্তু ভুলটা আমরা কোথায় করি? যে আমরা সবাই নিজেদেরকে প্রভু মনে করি। ওইখানটায় আমাদের দুঃখ কষ্ট মূল কারণ আমরা নিজেরাই তৈরি করি। আমরা জানি, জানার সত্ত্বেও আমরা সেই ভুল পথে অতিক্রম করি। এখানে ভগবান নিজেই বলছেন যে আমি সমস্ত যজ্ঞের ভক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার এই সংসার সমুদ্রে অধঃপতিত হয়। পরিষ্কার বোঝা গেছেন এখানে যে কারা? যারা ভগবানের স্বরূপ, চিন্ময় যে রূপ, সেই চিন্ময় স্বরূপ জানেন না, তারাই আবার এই সংসার সমুদ্রে অধিপতিত হয়। এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে কি না, বেদে নানা রকম যজ্ঞের অনুষ্ঠানের করার বিধান আছে বেদের মধ্যে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথাযথ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। আর এই যজ্ঞ শব্দের অর্থ কি? যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু। তাই ভগবদ গীতা 3য় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। আমরা যে কর্ম করছি, এই কর্ম কেন করা উচিত? না বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই। আর এই বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পুণ্য প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সমস্ত যজ্ঞের একমাত্র ভক্তা হচ্ছে আমি, কারণ আমি হচ্ছে পরম প্রভু। তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন। তাই তারা এই সংসার সমুদ্রে পতিত হয়। আমাদের জীবনের যথার্থ লক্ষ্য কি? জীবনের স্বরূপ কি? বলছে জীবন, মনুষ্য জীবনের স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণ দাস। আমরা হচ্ছে কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ হচ্ছে ভগবান কৃষ্ণকে সেবা করা। তাহলে আমরা কি করব না, আমাদের যথাযথ লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিন্তু কেউ যদি জাগতিক কোনো বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে, জাগতিক বলতে কি গাড়ি বাড়ি টাকা পয়সা, মানে অনিত্য, এই সুখগুলোকে বলা হয় অনিত্য সুখ। যদি কেউ অভিলাষ করে, তার পক্ষেও বড় ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করা অধিক শ্রেয়স্কর, কারণ তিনি হচ্ছেন সব কিছুর মালয়। এইভাবে তার যে বাঞ্ছিত, তার যে আকাঙ্ক্ষিত ফল সে লাভ করতে পারে। আর এখানে কারা এই সংসার সমুদ্রে আর তাকে ফিরে আসতে হবে না? যারা ভগবানের চিন্ময় স্বরূপ জানেন, যারা ভগবানের চিন্ময় স্বরূপ জানেন, তাদেরকে আর এই সংসার সমুদ্রে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য আবার পুনরায় ফিরে আসতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এই জন্য আমাদের কি করা উচিত না, আমরা যদি সংসার সমুদ্রে ফিরে না আসতে চাই, তা আমাদের এই একাদশীর হরিবাসর, শ্রবণ, কীর্তন এগুলো করা উচিত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কলিযুগে মানুষকে, কারণ সে সবই জানে কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে, আমাদের কি করা উচিত, জেনেও সে অবহেলা করে। তো এই জন্য আমরা দেখেছি যারা ভক্ত হয়েছেন বা যারা ক্লাস চালান, তাদের এই ক্লাসের দিনে না একটা চিন্তা শুরু হয়ে যায়। ক্লাসের দিনে সবচেয়ে মাথায় হেডেক হয়ে যায়। কীরকম হেডেক? যে ভক্তরা আসবে তো, কি জানি কে আসবে কে আসবে না। তার মানে কি, এত কিছু করার পরেও আমরা বিভ্রান্ত হয়ে যাই। কেন? সকলের মঙ্গলের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য অন্তত এই একাদশী হরিবাসরে পৃথিবীর মধ্যে বিশ্বে চরাচরে যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে এই একাদশীর ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি কোনো মনুষ্য জীব খালি মাত্র একাদশী এই ব্রত করে, তার জীবনে আর কোনো ব্রত করা লাগবে না, এবং তার বাঞ্ছিত ফল, তার আকাঙ্ক্ষিত যে আশা, সব কিছুই তার পূরণ হবে একনিষ্ঠ সহকারে। এর জন্য কি করতে হবে? সাধুসঙ্গ করতে হবে। এর জন্য আপনাকে বেশি করে শ্রবণ কীর্তন করতে হবে। কারণ 15 দিন অন্তর একটা করে একাদশী আছে। যেহেতু আমরা সবাই কর্মে ব্যস্ত আছি, কিন্তু যার জন্যই কর্ম করি না কেন, শেষের দিনে কিন্তু এই ভগবান কৃষ্ণই হচ্ছেন আপনার একমাত্র অবলম্বন। ওই জন্য এখন থেকে একটু আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। তো এবার আমরা আজকের যে একাদশী, শয়ন একাদশীর মাহাত্ম্য আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। তারপরে যদি সময় থাকে তাহলে আমরা ভাগবতম আলোচনা করব। শয়ন একাদশী। জয় জয় নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শয়ন একাদশী কি জয়। তা আমরা সবাই খুব মনোযোগ সহকারে এই শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি, বা এই একাদশীর মহিমা বা কি, তা আমাকে কৃপা করে বলুন। কে বললেন? মহারাজ যুধিষ্ঠির। কাকে বললেন? ভগবান শ্রীকৃষ্ণকে। মহারাজ যুধিষ্ঠির উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে, তাকে আবার নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লা পক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানদের মতো
প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় কি হলো না, এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে পড়ে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে সাহা, সাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমার কথা শুনুন। শাস্ত্রে জলকে কি বলা হয়? নার বলা হয়। আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব মহারাজ, আপনি যে কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, আর অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তরে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপ্রায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। সেই রাজার তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজা সকল প্রজাদের সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন। এই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো। কিছু সময়ের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন।
এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। তাই ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই একাদশী থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যে সমস্যায় পড়ি না কেন, আমাদের কার শরণাগত হতে হবে? ভগবান কৃষ্ণের শরণাগত হতে হবে। ভগবান কৃষ্ণই পারে আমাদের সমস্ত কিছুর বিপদ থেকে, সমস্ত কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে একমাত্র শান্তি দিতে পারেন এই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পরম দয়ালু। এবং দেখুন, এই যে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এতটাই কৃপালু যে এই কলিযুগে কিন্তু সবাই ভগবানের কাছে যেতে পারেন, সবাই তার নিজের দুঃখের কথা ভগবানের কাছে জানাতে পারেন। কিন্তু এই যে চার যুগে চারভাবে ভগবানের আরাধনা হতো, আর কলিযুগে শুধুমাত্র কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে নাম যজ্ঞ ছাড়া আর কোনো যজ্ঞ নেই। তা আপনারা সবাই খুবই সচেতন, এবং আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। এই জন্য অন্তত আপনারা এই হরিবাসরে 15 দিন অন্তর হরিবাসর, অন্তত হরিবাসরে উপস্থিত থাকবেন। কেন থাকবেন? ভগবানকে সন্তুষ্টি বিধান করবার জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। তার বিনিময়ে ভগবান আপনাকে অনেক অনেক মঙ্গল করবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এবং ভগবান আপনাদের বাঞ্ছিত ফল প্রদান করবেন এই আশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করি। হরে কৃষ্ণ।